তোমরা কি জানো যে কেকেআর দলে বেঞ্চে বসে থাকা এমন তিনজন চ্যাম্পিয়ন প্লেয়ার রয়েছে যাদের দলে আনা মানে আইপিএল 2025-এ বিধ্বংসী এসে কামব্যাক করা। হ্যাঁ, মনটা যদি হয় আর লাখ যদি সহযোগিতা করে তাহলে কেকেআর কিন্তু এবারও চ্যাম্পিয়ন হতে পারে আগের বছরের মতো। কিন্তু এই তিনজনই প্লেয়ারের মধ্যে এমন একজন প্লেয়ার রয়েছেন মানে যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা এই ভিডিওতে সেই সব প্লেয়ারদের কথা বলবো যাদেরকে কেকেআর বেঞ্চে দিয়ে বসে রাখছে, তাদেরকে ইমিডিয়েটলি বেঞ্চে আনা দরকার। তার আগে কলকাতাকে ভালোবাসে থাকলে ভাই কমেন্টে লেখো আমি কেকেআর। তো চলো শুরু করা যাক। এবছর আইপিএল 2025-এ কেকেআর পারফরমেন্স একেবারেই ঠান্ডা গরম চলছে। একটা ম্যাচ জিতে আবার পরেরটা হারতেছে, একটা জিতে তো পরেরটা হারতেছে, এক পর পর দুটো ম্যাচ হারলো, ঠিক আছে। তো এখন এমন অবস্থা যে 7টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচ তারা জিতেছে এবং 4টি ম্যাচে হেরে গিয়েছে। কিন্তু আমরা যদি কেকেআর বেঞ্চ স্কোয়াডের দিকে তাকাই তাহলে কিছু প্লেয়ার মানে অবহেলিত হয়ে বসে আছে। ওরা যদি সুযোগ পায় তাহলে কেকেআরের চেহারা হয়তো বদলে যেতে পারে। তো আমরা তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করবো। প্রথম যে প্লেয়ারের কথা বলবো তিনি হচ্ছেন রহমান পাউল, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক এবং পাওয়ার হিটিং এর জন্য ভীষণভাবে বিখ্যাত তিনি খুব ভালো খেলে, মাঝে মাঝে বোলিংও করতে পারে। কিন্তু অবাক করার বিষয় হলো যে এখনো পর্যন্ত ভাই কেকেআর ম্যানেজমেন্ট একটা চান্সও দিল না তাদেরকে। এদিকে রাসেল বাজে ফর্মে রয়েছে, রিঙ্কু বাজে ফর্মে রয়েছে, রমনদীপ কিছুই শিখতে পারছে না। এবং রহমান পাউল যদি তার জায়গায় সুযোগ পায় হয়তো কেকেআর এর জন্য একটা এক্স ফ্যাক্টর হতে পারে, যাকে লোয়ার মিডিল অর্ডারের ফিনিশার হিসেবে খেলালে হয়তো কেকেআর এর পুরো রং বদলে যেতে পারে। দ্বিতীয় প্লেয়ার হচ্ছে মহিন আলী। 3টি জয়, তাতে একটা সে কমন ফ্যাক্টর, মহিন আলী খেলেছে, ঠিক আছে। মহিন আলী শুধু ব্যাটিং এ নয় বোলিং এও দারুণ কার্যকর, ঠিক আছে। ওর মতো অভিজ্ঞ অলরাউন্ডার বাড়িতে বারবার স্পেস জংসার ড্রিং নোকিয়া দিয়ে বারবার এক্সপেরিমেন্ট করতেছে। এটা সম্পূর্ণ আমার মনে হয় ভুল সিদ্ধান্ত। মহিন আলী যদি দলে থাকে বোলিং এবং ব্যাটিং এ আমরা একটা এক্সট্রা অপশন পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তবুও তাকে খেলা হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব যে দলে আনার দরকার কেকেআর এর। 3 নম্বর যে প্লেয়ারের কথা বলতেছে তিনি কলকাতা দলের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, তাকে দলে যত মানে তাড়াতাড়ি সম্ভব আনা দরকার। তিনি হচ্ছেন রহমানুল্লাহ আমাদের গুরবাজ। টি20 ক্রিকেটের পারফরমেন্স খুবই খারাপ। 7টা ম্যাচের মধ্যে যদি একটা ম্যাচ বাদ দেয়, একটা ম্যাচে 97 ইনিংস খেলেছে, বাকি বাকি ম্যাচে ভাই 30 রান করতে পারেনি, ঠিক আছে। যদি 97 রান বলে শুধুমাত্র 20 রান করতে পেরেছে, মাঝখানটা পুরোই ফাঁকা। কিন্তু নারায়ণ তাকে কি বলবো, তিনি বোলিং এ এত ভালো পারফরমেন্স করতেছে এবং ব্যাটিং এ মানে 60টি ম্যাচের মধ্যে নারায়ণ 3টি ম্যাচে 40-এর উপর দিয়ে করেছে, তাকে আর কি বলা যায় বলো। বাকি তো দারুণ পারফরমেন্স করতেছে। কিন্তু কুইন্টন ডিকুকের জায়গায় খুব তাড়াতাড়ি রহমানুল্লাহ গুরবাজকে কেকেআর ম্যানেজমেন্ট আনা দরকার। হ্যাঁ, তার কারণ এখন সময় চলে এসেছে যে গুরবাজকে ওপেন করানো। যে পাওয়ার যে রবার রয়েছে সেখানে যদি রহমানুল্লাহ গুরবাজ ভালো খেলতে পারে তাহলে তো ভাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো রহমান পাউল এবং মহিন আলী এবং রহমানুল্লাহ গুরবাজকে এবং প্লেইং ইলেভেনে আনা হচ্ছে, তার কারণ কেকেআর জন্য হারাবার কিছুই নেই, ঠিক আছে। তা আমি কি বলবো ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে স্কোয়াডে নিয়ে এসে খুব ভালো হয়।